হ্যালো রোজি। হ্যাঁ বলো। ও মাই গড, তোমার ভয়েসটা তো খুব মিষ্টি। তা তোমার বয়ফ্রেন্ড আছে? না, বয়ফ্রেন্ড নেই, সিঙ্গেল আমি। তা কারোর সাথে মিঙ্গেল হতে চাও না? মনের মতো কাউকে পাইনি তাই। তা আমি যদি তোমার মনের মতো হতে পারি তাহলে কি আমাকে তোমার বয়ফ্রেন্ড বানাবে? বিকজ আই লাইক ইউ। সেটা আমি ভেবে দেখতে পারি, বাট লাইক আর লাভ দুটো আলাদা হয় গো বাবু। তোমার মুখে বাবু ডাকটা শুনে জাস্ট হেভি লাগলো। আই লাভ ইউ। আচ্ছা, তোমাকে কি একবার ভিডিও কল করে দেখতে পারি? আরে রোজি, আমার তো টাচ ফোন নেই, অ্যান্ড্রয়েড স্মার্টফোন নেই, কে দেবে আমাকে বলো? ইস, ওর কাছে যদি এখন স্মার্টফোনটা থাকতো তাহলে কি ভালো হতো, আমি এখন ওকে দেখতে পেতাম। আচ্ছা, আমার কাছে তো টাকা আছে, আমি যদি ওকে স্মার্টফোনটা কিনে দিই তাহলে কেমন হয়, ওকে কি একবার বলে দেখবো? হ্যালো হ্যালো হ্যালো, আরে হ্যালো হ্যালো করছি তো রোজি, তোমার কোনো রিপ্লাই নেই কেন? না মানে আমি বলছিলাম যে যদি আমি তোমাকে টাকাটা দিই তাহলে তুমি কিনে নিতে পারবে তো ফোনটা? আরে বাহ, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। এ তো বড় লোকের পেটি আছে, এর থেকে ভালোই মালকুড়ি লোটা যাবে। একেই তাহলে মুরগি বানাতে হবে। মেয়েটা তো একদম ফুল দমে বোকা, তার উপর মালদার। আমাকে চেনে না, জানে না, তারপরেও টাকার কথা বলে দিল। বাহ, না, একেই আমাকে মুরগি বানাতে হবে। এর কাছে যা যা আছে সবটা চিটে পুটে আমিই লুটবো। ইয়েস। হ্যালো 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 হ্যালো, আরে হ্যালো, কি গো, কি ভাবছো? আমি এদিকে হ্যালো হ্যালো করে যাচ্ছি তখন থেকে। আরে আমি ভাবছিলাম যে তুমি পাবে কোথা থেকে এতগুলো টাকা? তুমি ছোট একটা মেয়ে, ক্লাস 11-এ পড়ো। আরে তুমি ওসব নিয়ে একদম ভেবো না, তোমার কত টাকা লাগবে বলো। আর আমার বাপি আমাকে টাকা দেয়, আমি সেই টাকাগুলো আমার হাত খরচার জন্য রেখে দিয়েছি। আমি তোমাকে 10,000 টাকা ফার্স্টে দেবো প্রথম মিটে। আচ্ছা, তোমার বাবা কি কাজ করেন? আমার বাপি ব্যাংকে চাকরি করে, সরকারি জব। এই দাঁড়ো দাঁড়ো, একটু মা আসছে, একটু হোল্ড করো ফোনটা। হ্যাঁ, বাহ, এ তো একেবারে দারুণ ব্যাপার। বাপ সরকারি চাকরি করে, তাহলে তো এই বিষয়টার ব্যাপারে আমাকে একটু ভেবে দেখতে হচ্ছে। শুধুমাত্র ফোনে কথা বলে যদি টাকা দিতে রাজি হয়ে যায় তাহলে আরো কত কি কি দিতে রাজি হবে। একেই আমি লুটব, এর সমস্ত ব্যাংক ব্যালেন্স আমি খালি করব। শুধু একবার আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করুক, একে আমি আমার জালে পুরোপুরিভাবে ফাঁসিয়ে নেব। ভিতরে ভিতরে যে আনন্দ হচ্ছে না আমার, এবার ধীরে ধীরে প্ল্যান করতে হবে। হ্যাঁ বাবু বলো এবার, মা চলে গেছে। তা বলছি ম্যাডাম, আমার প্রপোজালটার ব্যাপারে কি কিছু ভাবলেন? হ্যাঁ, কাল মিট করো, আমাদের এই মধ্যম গ্রামে আসো। ওকে ডার্লিং,
মধ্যমগ্রামের কোথায় আসতে হবে আমাকে তার এক্স্যাক্ট লোকেশনটা টোটালি ফোনে মেসেজের থ্রু সেন্ড করে দিও, আমি কালকেই পৌঁছে যাব। টাটা অ্যান্ড লাভ ইউ। হ্যাঁ ভাবলাম, আই লাভ ইউ টু। মেয়েটা টাকাতেই মাল খাওয়া হচ্ছে। বাহ, যাক এবার বন্ধুকে একটু ফোন করে এই সুখবরটা দিই। মালগুলোকে জানানোর দরকার যে আমি কত বড় বীরত্বের কাজ করেছি। হ্যালো ভাই, আরে আমি রেয়ান বলছি রে। আরে এটা আমার নতুন নাম্বার আর সাথে নতুন ফোন ভাই। হ্যাঁ, এটা আমার গার্লফ্রেন্ড আমাকে দিয়েছে। হ্যাঁ, একটা মেয়েকে পটিয়েছি। ঠিকই ধরেছিস, মালটা খুব বড় লোক ঘরের মেয়ে আছে। এখন ফুল দমে লুটছি, আরো অনেক কিছু লুটতে হবে রে। হ্যাঁ, নতুন ফোন ঝেড়েছি একেবারে 10,000 টাকার। ঠিকই বলেছিস, এই প্ল্যানটা আমার মাথাতেও আছে। ধীরে 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 করে লুটবো। ঠিক আছে দাঁড়া, এবার একটা ফোন করি মালটাকে, বুঝেছিস? আরও 10,000 টাকা ঝাপতে হবে আজকেই। চল রাখছি। হ্যাঁ, এত মস্তি করবো আমরা সবাই মিলে, বুঝেছিস তো? শুধু একটু অপেক্ষা করে যা, দেখ তোরে ভাই কি কি করতে পারে। হ্যালো রোজি। হ্যাঁ বলো বাবু। না মানে বলছিলাম যে একটা ঘটনা ঘটেছে, তুমি কিছু মনে করবে না তো? কি হয়েছে? আরে পরিষ্কার করে বলো, এত আমতা আমতা যে করছো, তাহলে আমি বুঝবো কি করে? এত আমাকে টেনশন দিও না, বলেই ফেলো কি হয়েছে প্লিজ বলো। বলছিলাম যে আগের দিন তোমার থেকে টাকাটা নিয়ে যে 10,000 টাকা দামের যে ফোনটা কিনেছিলাম না, সেই ফোনটা না জলে পড়ে ডেড হয়ে গেছে। তো তোমাকে বলতে খুব খারাপ লাগছে, তুমি আমাকে আরেকবার 10,000 টাকা দিতে পারবে? ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, কালকে তুমি মিট করো, আমি তোমাকে 14,000 দেবো। ওকে? হ্যাঁ, তুমি তো আমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে সবকিছুই দেব। কেন দেব না? তুমি তো আমার বয়ফ্রেন্ড, আমি তো তোমাকে সবকিছুই দেব বাবু। ওকে বাবু, এই কারণেই তো আমি তোমাকে এত ভালোবাসি। আর শোনো, বলছিলাম কালকে তোমাকে কিন্তু অনেকক্ষণ ধরে চুমু দেবো। চুমু খেতে দেবে তো আমায়? উফ, পাগল একটা। হ্যাঁ দেবো বললাম তো। ঠিক আছে, আই লাভ ইউ টু বাবু। হ্যালো ভাই, তুই একবার আমার বাড়িতে আয় তো।
হ্যাঁ আর্জেন্ট, তোকে দরকার আছে। তোকে নয়, তোর ফোনটাকে আমার দরকার আছে, তাড়াতাড়ি আয়। হ্যালো, কে বলছেন? আরে আরে আমি রিয়ান বলছি গো। ওই যে তুমি আগের ফোনটা আমায় দিয়েছিলে না, হ্যাঁ 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 ওই ফোনটা কালকে মাঝেরহাট স্টেশন থেকে চুরি হয়ে গেছে, জানো তো। ওমা, শিখি। ঠিক আছে, মার্কেটে একটা নিউ একটা ফোন এসেছে, সেটার দাম হচ্ছে 17,999, ওইটা কিনে নাও। ঠিক আছে বাবু, এবারে শোনো, এবারের যে ফোনটা রয়েছে সেটা আমি তোমার সাথে গিয়ে কিনবো। আগের বারের ফোনগুলো আমি একা গিয়ে কিনেছিলাম একদম, সেই জন্যই হারিয়ে গেছে। এইবারে তোমাকে সাথে করে নিয়ে গিয়ে ফোনটা কিনবো। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। তাহলে আজকেই মিট করো দুপুরবেলা, আসো আমাদের এখানে। ওকে, আমি এখনই বেরোচ্ছি, তুমিও এক্ষুনি রেডি হও। থ্যাংক ইউ ভেরি মাচ। তবে একটা কথা, তুমি এবার থেকে এরম ড্রেস আপ করা ছাড়ো, একটু চুল টুল স্ট্রেট করো, আঙুলে নেল পালিশ টেল পালিশ করো। এসব কি ব্যাকডেটেড গ্রামের মেয়েদের মতো সেজে থাকো তুমি, আমার সাথে এসব মানায় না। আমার বন্ধু বান্ধব মহলে তোমাকে নিয়ে এমনিতেই বলে ব্যাকডেটেড একটা টেডি কালচার। এবার থেকে একটু ওয়েস্টার্নাইজ হও, একটু ওয়েস্টার্ন হতে শেখো। শিখবে তো? আমি তোমার জন্য সব কিছু করবো বাবা। একদম, ঠিক আছে। I love আই লাভ ইউ টু টু।